এলেন একেবারে যোগ্যতা শেখাতে। কোথাকার রাজকুমারী তুমি? তোর যোগ্যতা তো আমাদের মতনই মনে হচ্ছে। ব্যাস, চুপ চুপ। থামো। আমাদের গলি, আমাদের এলাকায় এসে তুমি আমাদেরকে অপমান করতে পারো না। কি বলো বন্ধুরা? কোথায় ফেঁসে গেলাম রে? দেখুন, বাচ্চাটাকে ক্ষমা করে দিন। ক্ষমা? আজ আমরা তোমাদের দুজনকে উচিত শিক্ষা দেব। কি বলো তোমরা? শিক্ষা দিতে হবে। ভাই আমার শুধু ভাই নয়, আর শুধু আঁকাও নয়, হ্যাঁ, ও তো ওস্তাদ, সবার ওস্তাদ। সত্যি ওই দুজন বিষাক্ত ভাই বোনেদের শাস্তি দেওয়ার কি পদ্ধতি বের করেছে আঁকা। দারুণ। তিনজনকে খুব খুশি দেখাচ্ছে। বড্ড তাড়াহুড়ো দেখছিস। দাঁড়াও, সোনার আসর ফিরতে পেয়ে না ব্যাসিরে আলাকে চোখে পড়ছে, না ওনার ওই জিনকে। নিশ্চয়ই কেউ কোথাও কোনো খিচুড়ি পাকাচ্ছে, যার সুগন্ধ এখনো নাজনীনের নাকে পৌঁছয়নি। খিচুড়ি? যদি কেউ অর্ধেকটা রুটি দিয়ে দেয় তাহলে খুব মজা হবে। মানে আমি বলতে চাইছি যে কি খিচুড়ি রান্না হচ্ছে সেটা তো একমাত্র আলাদিনই বলতে পারবে। আর তার খবর আমরা পাবো গুল্লুর কাছ কি? থেকে। গুল্লুর থেকে? আরে আমার শুকনো কিশমিশের মতো স্বামী, কথাটা বোঝার একটু চেষ্টা করো। সুলতানা ফুল থেকে মানুষ হয়ে গেছে, এটার মানে বুঝছো? মানে এটাই আলাদিন স্বাধীনভাবে ঘুরছে। কথাটা বোঝার চেষ্টা করো। যেখানে যেখানে বাঁদর, সেখানে সেখানে তার লেজ। যেখানে যেখানে আলাদিন, সেখানে সেখানে আমাদের গুল্লু। পাখি যতই ডানা গজিয়ে উড়ুক না কেন, শেষ পর্যন্ত তাকে তো বাসাতেই ফিরতে হবে। কি ঠিক বলেছো মিয়া, ঠিক বলেছো। কাজ হয়ে গেছে। ধন্যবাদ রাইস ভাই, আমি জানতাম
যে গুহাতে যেতে গেলে গুফো মানে জাফরকে এখান থেকেই যেতে হবে। তার পরের কাজটা আপনি সামনে নিয়েছেন। আপনি আমায় ধন্যবাদ জানিয়ে লজ্জা দেবেন না কালোচোর। আপনি আমার আর আমার মায়ের কাছে কোনো দেবদূতের থেকে কম নয়। কোনো ব্যাপার নয় বাবা, আমারই ভাগ্যে ছিল না। ঠাকুমা, এই নাও। ধন্যবাদ বাবা। আপনি আমাদের যে সাহায্য করেছেন তার কাছে আমি আজকে যা যা করলাম তা কিছুই নয়। এবার ওই গুফোর কাছ থেকে তোমার ওপর হওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিও। বাবা তো বিশ্বাসঘাতক ছিলই, এখন তো দেখছি মাও সেই রকম। আরে ওকে জানে না যে ও একজন বিশ্বাসঘাতকের বউ? না! বাবা ওঠো! তোমার এই আংটিটা এই সময় আমার কাছে আছে। ভাই, আন্টির জিন! এই শত্রুতা আমাকে হিসেব শিখিয়ে দিয়েছে রাইস ভাই। প্রতিটা অপরাধের হিসেব নেব। আমরা সবাই আপনার জন্য প্রার্থনা করব কালোচোর। तुम साथ हो जो अपने दुनिया को दिखा देंगे, मौत को जीने की अंदाज सिखा देंगे। এটা আবার কোন গান? এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, আমরা বলেছি শাস্তি দেওয়া হবে, একে শাস্তি দেবো এদেরকে। যদি আমি এই পিঁপড়েগুলোকে আমার ক্ষমতা দেখিয়ে ওদের যোগ্যতা বোঝাতে পারতাম ভালো হতো। দাদা, তোমার মুখ থেকে তো যোগ্যতার কথা একদম ভালো লাগে না। যেতে দাও। দাদা দাদা করে যাচ্ছ তুমি। আমি এখানে সবার চোখের আড়ালে পালিয়ে যাবার চেষ্টা করছি, আর কেউ যদি তোমার মুখ থেকে দাদা শুনে নেয় তাহলে সোজা আমাদের প্রাসাদে নিয়ে চলে যাবে, সব রহস্য খুলে যাবে। ওফো দাদা, যেটা হয়নি তুমি সেটা নিয়েই ভাবতে থাকো, আর যেটা হতে যাচ্ছে সেটা নিয়ে কোনো চিন্তা করো না। তুমি দেখতে পাচ্ছ না? সারা দুনিয়া দেখলাম ভাইরা, কিন্তু এরকম জুটি দেখতে পাইনি। না দাদু নাতনির চিন্তা করছে, না নাতনি দাদুকে সম্মান দিচ্ছে। আরে এদের থেকে তো আমরা অনেক ভালো, অন্তত একে অপরকে ভালোবাসা আর সম্মানটুকু তো দিই। এটা যদি তুমি তোমার নাতনিকে শেখাতে তাহলে ভালো হতো বুড়ো। আরে যখন এই বুড়োটা নিজেই জানে না, তাহলে ও নাতনিকে কি শেখাবে? কি বলো? একদম হ্যাঁ, একদম ঠিক কথা। এবার এদের দুজনকে যদি কিছু শেখাতে হয় তাহলে আমরাই শেখাবো। আমরাই শেখাবো, আমরাই উচিত শিক্ষা দেবো ওদেরকে। মজা পেয়েছে? আমরাই শেখাবো। এদের আপ্যায়ন তো জুতো দিয়েও করা উচিত বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হচ্ছে চটি দিয়ে টমেটো কাটবে আর তারপর শোরবা বানিয়ে সেটা পেছনে আমাদের এসো। খাইয়ে দেবে। দাদা এরা এটা যেন না করে। হ্যাঁ, মনে হচ্ছে ওরা এটাই করবে। চলে যা বুড়ো, পালিয়ে যা বুড়ো। আরে পালা বুড়ো, চলে যা এখান থেকে বুড়ো। পালা বুড়ো, পালিয়ে যা এখান থেকে।
বিশ্বাসঘাতকের বউ তো তুমি ছিলেই, আরো একটা উপাধি তোমার জীবনে আসলো। সেটা কি? তুমি একজন খুনির মাও হয়ে গেলে। তোমার ছেলে খুনি। খুনি এই আলাদিনই মহামান্য বাদশাকে খুন করেছে। খুনি আলাদিন তো এনারই ছেলে। নিজের ছেলের পাপের প্রায়শ্চিত্ত এনাকেই করতে হবে। এটাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ এটাই করতে হবে। আর ওর মাকে আপনারা সবাই শাস্তি দেবেন। মারো 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 একে। তোর জন্যে এই এক জীবনে আমার মা যতটা অপমান সহ্য করেছে না জাফর, এটা তার ছিটে ফোটাও নয়, আর না এটা বিচার। তবে বিচারের একটা সূত্রপাত অবশ্যই। এই ন্যায় বিচারের শুরুর শুভেচ্ছা জানাই তোকে ওয়াজিরের নালা। এরপর দেখতে থাকো কি কি হয়। পালিয়ে যা বুড়ো, চলে যা এখান থেকে, পালিয়ে যা বুড়ো। পালিয়ে যা বুড়ো, পালিয়ে যা বুড়ো, পালিয়ে যা। পালা পালা এখান থেকে, পালিয়ে যা এখান থেকে। চলে যা বুড়ো। পালা বুড়ো, পালিয়ে যা এখান থেকে। মারো 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 এদেরকে মারো 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 আরো নিয়ে এসো যা আছে তাই দিয়ে মারো এদেরকে মারো। হ্যাঁ মারো মারো সবাই মিলে মারো। যার কাছে যা আছে তাই দিয়ে মারো। কাউকে ছাড়বে না, এদের দুজনকেই মারো। মারো মারো সবাই মিলে মারো। মারো মারো এদেরকে মারাই উচিত। যার কাছে যা পাবে তাই দিয়ে মারো। হ্যাঁ হ্যাঁ মারো মারো মারো। থামুন আপনারা। আরে এটা তো কালো চোর। কালো চোর ফিরে এসেছে। আমাদের রক্ষা করতে কালো চোর ফিরে এসেছে। হ্যাঁ হ্যাঁ আমাদের রক্ষা করতে ফিরে এসেছে। কালো চোর ফিরে এসেছে। কালো চোর, কিন্তু কালো চোর। কালো চোর ফিরে এসেছে। কালো চোর ফিরে এসেছে। দেখো দেখো কালো চোর ফিরে এসেছে। দেখো মন দিয়ে শুনবেন। শুনেছিলাম শত্রুর অবস্থা একটু খারাপ বটে, কিন্তু এসে দেখলাম এ তো টমেটো আর জুতো চাটে। শুধু খাবেই না, পরাবেও। পচা টমেটো আর জুতোর মালা। এই জশ্নে ফতেতে তোর এমন অবস্থা হবে ওয়াজিরে আলা, যেটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। সোনার আসর দিব্যি নাজনীনের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে তোমার এই অপদার্থ ছেলেকে খানেই পাবে। খুব ভালো। অপদার্থ কি? যখন ও ওয়াজিরে আলার ডান হাত হয়েছিল তখন তখন সোনার টুকরা ছেলে, আমার সোনার টুকরা ছেলে। আর যখন ও অপদার্থ বেরোলো তখন সঙ্গে সঙ্গে আমার ছেলে হয়ে গেল। হ্যাঁ মা বাবা, তোমায় আমি আমার চাঁদের টুকরো ওলে আমার সোনা বসে পড়লি কেন? ক্লান্ত হয়ে গেছিস? এত রোদে কেন কাজ করছিস? দেখ গুল্লু, ওই শয়তান আলাদিনের জন্য আগেই তুই কাউকে মুখ দেখাতে পারছিস না। খুব মার খেয়েছিস তুই। এখন আর মুখ কালো করিস না। আমার মুখটা তো তখনই কালো হয়ে গেছিল মা, যখন তুমি আমার ভাই আলাদিনের বিরুদ্ধে জাফরের সঙ্গে হাত মিলিয়েছিলে। সোনার আসফির দিব্যি গুল্লু তো কিছুই শুনতে চাইছে না। ওয়াজিরে আলা কোথায় কি করে জানবো? গুল্লু, একবার তোর মায়ের কথাটা শুনতে পারতিস। আমাকে তোর প্রয়োজন নেই তো, আমি এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ যাও যাও। আরে যাচ্ছি তো। মা, গুল্লু, তোর মা পড়ে গেছে, বাঁচা।
মানে তুই নিজেকে বাঁচা, যে কোনো মুহূর্তে মাটিতে ফাটল ধরতে পারে। চুপ করো। আচ্ছা, মায়ের কি সত্যি চোট লেগেছে? না না, এই চালাকের বস্তা। আমাকে মনের কথা নয়, মস্তিষ্কের কথা শুনতে হবে। দাদা, এটা কে? কালো চোর। কালো চোর? সেলাম গুফো। এটা গুফো? এটা কি বলে কি? এই সেই গুফো যে তোমাদের থেকে তোমাদের অধিকার কেড়ে নিয়েছে। এই সেই গুফো যে তোমাদের সবার জীবন নরকের থেকেও খারাপ বানিয়েছে। এই সেই গুফো যে তোমাদের থেকে সব আনন্দ আর সাফল্য দূরে রেখেছে। এই গুফো শুধু তোমাদেরই নয়, বরং পুরো বাগদাদের শত্রু। এ সেই গুফো যার আসল চেহারা আজ সবার সামনে নিয়ে আসবো। আসল চেহারা মানে? এর মানে বলে দি। নাজনীন অসহায়, খুব দুঃখী, বিধবা। কি বললে বেগম? মানে বলতে চাইছি যে নাজনীনের স্বামী কোনো কাজের নয়, আর ছেলে ওর থেকে মুখ ফিরিয়ে দিল। সোনার আসর ফির দিব্যি। যদি নাজনীন জানতো যে ওয়াজিরে আলা কোথায়, তাহলে সে কিংবা তার আশ্চর্য প্রদীপের জিন দুটোর কোনো একটা তো নাজনীনের কাজে লাগতো। কোনো খবর না রাখা স্বাস্থ্যবতী মা। ওয়াজিরেলা তো কবে ওয়াজিরে নালা হয়ে গেছে, আর এখন আশ্চর্য প্রদীপ তো ওনার কাছে নেই। গুল্লু, তুই তোর মাকে দেখে হাসছিস? হায় হায়, আমার এমন কোমল শরীর, ভেঙে গেল আমার সরু কোমরটা। মা, তোমার নাটকের দোকানটা অন্য কোথাও গিয়ে খোলো। এইসব ঠিক আছে গুল্লু, একটা কথা বল, তুই হেঁচকে তুলছিস কেন? গাধার বাচ্চা, একা একা গিয়ে লঙ্কার পকোড়া খেয়েছিস, বাবার কথা মনে পড়লো না? হায় আল্লাহ, আমি যদি একটা গরম তেলের কড়াই পেতাম, এই লোকটাকে তাহলে তেলে ভাজা করে ছাড়তাম। খালি খাবার কথা, খালি খাবার। দুর্ভাগ্যবশত হওয়া আমার বাবা মা, তোমাদের বাজে প্রশ্নের ঝুড়ি তোলো আর যাও এখান থেকে। চলো বেগম। যাও। ভালো হয়েছে দুজনে চলে গেছে, এবার আমিও চাই। এটা করার একদম সাহস করো না, না হলে না হলে তাহলে সুযোগ তোমরা হারিয়ে ফেলেছো। এবার তো তোমাকে আর তোমার বিষকে আমরা তুলোধনা করে দেব, তাই তোমার এত সাহস, এত
না হলে এক্ষুনি তোমাকে জাদু দিয়ে কাগজের নৌকো বানিয়ে সমুদ্রে ফেলে দেব। আপনারা সবাই কি এর সত্যিটা দেখতে চান? জানতে চান যে এ কে? সবাই কি জানতে চান? হ্যাঁ হ্যাঁ দেখতে চাই আমরা। সবাই সত্যিটা জানতে চাইছে জাফর, তো আমি কে সত্যিটাকে লুকিয়ে রাখবার? যাকে এতদিন আপনারা সবাই গুফো নামে চেনেন, ওর আসল চেহারা এইটা। এ তো ওয়াজিরে আলা। জানতামই না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.